মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হলো শুক্রবার, এখন বাজে সকাল 8:10। তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করলাম। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। যারা পুরনো বন্ধু আমার সাথে আমার ভিডিও দেখছো, সবাইকে আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। তো চলো, আগের দিনটা কী কী করি নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করবো। ভালো লাগলে একটা লাইক কমেন্ট করো। আমি উঠে পড়েছি, চা করে নিয়ে ঘর ঝাড় দিলাম, চা করলাম, চা দিয়ে দিলাম রাহুলকে, মহারাজকে কমপ্লেন। আর আমার এই যে 8 কাপ লিকার চা করে নিয়েছি, উঠেছি অনেকক্ষণ, তারপর ছাদের দরজা খুলে দিয়ে এলাম। এইসব টুকটাক টুকটাক করছি, এবার রান্নাবান্না বসাবো। তো চলো, তোমাদের সঙ্গে আমার সঙ্গে সারাদিন তোমরা থেকো আর দেখতে থাকো আমি কী কী করছি। মহারাজ বড় হয়ে গেছে, গেল গিয়ে কি নিয়ে এলো তুমি? চিকেন। মাংস খাবে? মাংস বাবাই মাংস ভাত খাবে, মাংস ভাত খাবে, মাংস নিয়ে এসেছে। আজকে আমার রান্না বান্না কম আছে, ঠিক আছে দেখাই। জন্য আলু ভাজছি, কালকে যে পোস্ত করেছিলাম, ডাল করেছিলাম, এক গাদা রয়ে গেছে। এবার পোস্ত সেই দাম, পোস্ত সেই লেভেলের দাম। আর কালকে মাও খায়নি, মায়ের শরীরটা ভালো নেই, জ্বর। মা ভালো খায়নি, যা খেয়েছে মহারাজও কম খেয়েছে। ও তো খাই না, মানে ছুঁয়ে নেয় আর কি। তো পোস্তটা গরম করব, ডাল গরম করব, আর আলুটা ভাজলাম, দিয়ে রাহুল খেয়ে যাবে, আর ওখানে ডিম ভেজে দেবো। আর আমরা দুপুরবেলায় চিকেন খাবো, চিকেন। কালকে আমাদের নিরামিষ, পরশু আমাদের অমাবস্যার পুজো, সেই জন্য কি ভালো লাগছে না এরকম করে গ্রিলটা, তো সেই জন্য আমাদের আজকে হালকা পাতলা রান্না। দিলাম ইন্ডাকশানে চিকেন, তো চিকেনটা চাপিয়ে রাহুলকে দেখি একটু কমিয়ে দিয়েছি, কষিয়ে নিই। আলু ভাজা, পোস্ত, ডাল সব হয়ে গেছে গরম করা। ডাল আর পোস্তটা গরম করেছে, আলুটা ভাজা হয়ে গেছে। এবার ওখানে গিয়ে ভাত বেটে নিয়েছি, রাহুলের একটা ডিম পোচ করে দেবো। কেন তোমার মোবাইলে কাজটা লাগে না এটা? আমারটা আমাকে 100 টাকা দিতে হবে কেন? আমারটা যদি আমাকে 120 টাকা দিতে হয়, তখন আমি কাজ করি কেন? টাকা দিও, আমারটা আমি নিজে লাগিয়ে নেবো, আমার দরকার নেই। ভাত, ডাল, আলু ভাজা, পোস্ত, ডিম পোচ। বুদ্ধদা চুল পেয়েছে একটা। এবার দেখ কি হয়, বাবারই চুল পড়েছে এটা। কত আমাকে দেখি, ধরি ছোট্ট একটা চুল, তোর নড়ে তো বাবা ছোট্ট। কালকে আলু পোস্ত কাজে খাচ্ছি, তাই তো? ঠিকই বলতে চাইছো, কালকে আলু পোস্তই আজ গরম করে দিয়েছি। অনেক দাম জিনিসের, জিনিস নষ্ট করা যাবে না। রক্ত জল করা পয়সা, রোজগার তো করতে হয় না, জানবে কি করে? ও মা, হলুদ আর কফি দিয়ে বানাবো, বানাবা? ডাল, আলু ভাজা, তারপরে ডিম পোচ, এইগুলো বেলায় তো বলছো না। পোস্তটা কালকে কাজ, সেটাই বলছো। করে লাভ নেই মানুষের জন্য, খুব মানুষ হলো খুব বেইমান। জলটা অর্ধেক দেওয়া দরকার ছিল, বাচ্চা ছেলে গলায় লেগে যাবে। জল খাই, অর্ধেক করে দাও। বন্ধ ভারত এক্সপ্রেস ডাল খাচ্ছে। এই যে আমাদের মায়ের ছায়ের ম্যাগি, এটা আমার ছা, আর এইটা ছায়ের মা, বুঝলা? দেখা যাচ্ছে। এই যে আমাদের ম্যাগি, এবার আমি খাবো। সেই সা ও খাবে না, ক্যামেরায় খাওয়া দেখাবে না। খাবো, কে বারান্দাটা মুছবো, মুছে আর কি করবো ভাবলাম। কি করবো, একটা কি বেশ একটা করবো, তারপর ভিডিও করবো, অনেক কাজ। ভিডিও করবে? চলো খেয়ে নি। আর ঝুড়ি ওকে কাটতে হয় এইখানে বেলা ডালা। এগুলো এই তো শামপাউরি, আমার নাতি এসে আমাকে দিল। সানপাউরি। আপনারা খাবেন, খেয়ে দেখুন।
ও তা উঠছে না, তোর মুখেটা উঠছে, হুম তা উঠবে না। দেখ মামের মুখ। মামের মুখে উঠছে। তিনজনের জন্য তিনটে সোন পাপড়ি এনেছে। আমি আমার এই যে। শাশুড়ির কথা শুনে আমিও ভুলভাল বলতে শুরু করে দেবো, দেখবে ও উল্টো পাল্টা মানে শুনে শুনে আমরা মানে একদম সঙ্গ দোষ বুঝলে, থাকতে থাকতে একদম উল্টো পাল্টাই বলি। এই যে বলো। আমার নাতি দোকানে গেল, ভিডিও করলাম, দোকানে গেল, দোকান থেকে এলো, ডিম বেসন তারপরে শামপাউরি আনলো, এখন শামপাউরিটা খাচ্ছি। আর আমার কদিন শরীর খারাপ হয়েছিল তো, ওই জন্য আমরা ভিডিওটা করতে পারিনি, তাই এবার শরীরটা ভালো হয়েছে, এবার ভিডিওটা করলাম আজকে। 5টা ফানি ভিডিও করলাম, তারপরে 5টা ফানি ফেলিয়ে ভিডিও করলাম। আপনারা দেখবেন, লাইক দেবেন, আর কি বলে লাইক কমেন্ট শেয়ার কি সাবস্ক্রাইব। স্টার্ট কামিং দেবেন, তাহলেই আমাদের ভালো হবে। আর আমরা পয়সার জন্য করছি না, আমরা লোককে দেখালে মজা হবে, তাই জন্যই আমরা এটা দিচ্ছি। চর্চা করতে গিয়ে আমার যত হলুদ ছিল সব নিয়ে নিল, আর কফি আর বেসন দিয়ে যে পাতলা জল করেছে, এত জল করেছিল, আবার টাইট করলাম। বাবা কি রূপচর্চার ধুম পড়েছে, কি রূপচর্চার ধুম। আমি রূপচর্চাও করতে পারি না, মনেও থাকে না, ক্রিমও মাখি না, ফেস ওয়াশও মাখি না, কিছুই মনে থাকে না। আমি মহান না, আমি মা, গৃহবধূ তো, অনেক কাজ তো, আর মনে থাকে না গো বন্ধু। দুপুর বন্ধুরা সবাই কেমন আছে? আশা করি ভালো আছে। আমরা খেতে বসে পড়ে গেছি। কি কি খাচ্ছি তোমাদের সাথে দেখাই, চলো দেখতে। ভাত, পোস্ত, আলু ভাজা, লাল লাল ঝাল ঝাল চিকেন কষা। তো এখান থেকে পোস্ত নিতে হবে, মাখতে হবে, মাখতে হবে, তারপর মেখে 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 এটাকে এই যে গরম তো না রে ভাই। ফ্রেন্ডটা আছে, বৃষ্টি পড়ছে। এবার মনে হয় দুর্গাপুজোয় বৃষ্টি পড়বে। যারা এখনো শাড়ি কেনোনি কিনো না, আমি কিনেছি, বোকা হয়ে গেছি। ঠাকুর বরণ করার জন্য একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম, সেই শাড়িটা চলে এসেছে, লাল সাদা। ফোনে দেখেছিলাম, ভালো লাগছিল, এখন হাতে কলমে দেখি কেমন লাগে। বৃষ্টি পড়ছে বাইরে, সেই জন্য পার্সেলটার উপরটা পুরো ভিজে গেছে। খুলি তোমাদেরকে দেখাই, নিজেও দেখি, তোমাদেরকেও দেখাই। খুব সুন্দর, খুব সুন্দর, এই যে ভালো লাগছে। আমি গোটা পুজোয় যা শাড়ি কিনেছি 2500 টাকাও হবে না, সব 300, 350, 400, 500 টাকার মধ্যে, 500 টাকার ওপর কোনো শাড়ি নেই। আর একটা খালি গ্রাউন্ড কিনেছি, ওইটা 600 কত টাকা সব। এইটা না, এটা আমার বর পয়সা দিয়েছে, আর বাদ বাকি সব আমি নিজে কিনেছি। আজ খাবে লেবু, এটা চিনি, নুন আর গোলমরিচ দিয়ে মাখানো হয়েছে। এই যে আবার এই হাঁটা দেখা, আর আমার লেবু প্লেন, গোলমরিচ চিনি এসব দিইনি বাবা, খেতে পারবো না। হাতটা পুড়ে যাওয়ার পর কেমন হয়ে গেছে, দাগ হয়ে গেছে, বিচ্ছিরি হয়ে গেছে। পুজো পুজো ভাব, শাখার অভাব। লেবু খাচ্ছি।
পুজো চলে এসেছে, ঠাকুরও চলে আসবে, পুজো হবে, সেই আনন্দটা আর নেই। তাই জন্য সেই আনন্দগুলো হারিয়ে গেছে। সেই বাঁশি ঝোলা, ঠাকুরতলায় থাকা, টিপগুলি খেলা, কোটি টাকা দিয়েও বোধহয় ওই আনন্দগুলো আর ফিরে পাওয়া যাবে না। এখনকার ছেলেরা জানে না ওই আনন্দ, ওদেরকে বলেও লাভ নেই। কারণ করোনা, মোবাইল ফোন ওদের জীবন সব নষ্ট করে দিয়েছে। ঘুম থেকে ওঠো, চা করো, সবাইকে দাও, আবার ঘরের কাজকর্ম করো, ঘর ঝাড় দাও, ঘর মোচো, বাসন মাজো, কে কী রান্না করবে, পুজোর সময় ভালো মন্দ খাওয়াও। আর পুজোর সময় আগের দিনগুলো কেমন ছিল, ঘুম থেকে উঠতাম ভোর 4টার সময়, পুজোর ফুল তুলতে যেতাম, তুলতে না ফুল চুরি করতে যেতাম আমরা এক দল। এই ফুল তুলতে যাবো, ডাকবি এক দল, এক মানে কাক কোকিল উঠোনে হারিকেন নিয়ে, টর্চ নিয়ে ফুল তুলতে যেতাম। ফুল তুলে রেখে দিয়ে এসে বাড়িতে গাঁদা শিউলি ফুল থাকতো, সেগুলো কুড়াতাম, দিয়ে মা চা দিত, খেতাম, দিয়ে চান করে নিতাম। ঠাকুরতলা মুছে, ঠাকুরতলা পরিষ্কার করে, আলপনা দিয়ে, ঠাকুর পুজোর জোগাড় করে জামা কাপড় পরতাম, যতক্ষণ পুজো হতে থাকতাম। পুজো শেষ হয়ে গেলে মুড়ি খেতাম, অঞ্জলি দিতাম, প্রত্যেক দিন অঞ্জলি দিয়ে মুড়ি খেয়ে বান্ধবীরা আসতো, একসাথে সবাই মিলে গল্প করতাম। যেহেতু আমাদের বাড়ি আর ঠাকুরতলা একসাথে, বাপের বাড়ি, আমাকেই সবাই ডাকতো এসে। ছেলেরা তাস খেলতো, আমরা গল্প করতাম, কত আনন্দ। মা আবার বলতো চা খেয়ে যা, খাবার খেয়ে যা। এখন ভাল লাগে না বন্ধু, রান্না করা, খাওয়া, বাসন মাজা, এতেই যেন জীবনটা শেষ হয়ে গেছে। দুঃখ নয়, কষ্ট হয়, মাদের জীবনগুলো তো এরকম হয়ে গেছে। এখন আমরাও মা হয়ে গেছি, আমাদের জীবনগুলো এরকম হয়ে গেছে। বন্ধুরা, এখন নিয়ে চলে এসেছি রাতে রান্না বান্না। রাতে রান্না হচ্ছে ডিমের ঝোল। এই যে ডিম ভেজে রেখেছি, আলু ভেজে রেখেছি, আর এদিকে মশলা রেডি হচ্ছে ইন্ডাকশানে। মশলা রান্না খুব তাড়াতাড়ি হয়ে যায় যদি একভাবে দাঁড়িয়ে থাকতে হবে। আর আমি মাথায় চকচকে করে তেল দিয়েছি, কালকে শ্যাম্পু করার ইচ্ছা আছে, আর নাহলে তেল থাকবে। আমি তেল দিয়ে রাখছি, বলতে অসুবিধা হয় না। তো রাতের তরকারিটা করছি, বেশিরভাগ দিন আলু চচ্চড়ি করি, নাহলে ডিমের ঝোল করি। বেশি রিচ করবো মনে করলে ডিমের ঝোল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নির্দিষ্ট খেয়াল রেখো, আমার ভিডিওগুলো দেখতে দেখো, আমার পাশে থেকো। টাটা, গুড নাইট।